জুলাই আগস্ট ঘটনার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বই হলো তার একমাত্র বাহন বলে মন্তব্য করেছেন ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাজনুভা মাহবুব সালাম। হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থানের নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। গত ১৫ বছরে বিচার বঞ্চিত মানুষের জন্য আগামী দিনগুলোতে কাজ করার কথাও জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শন করে এসব কথা জানান তাজনুভা মাহবুব সালাম। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। প্রতি বছরের মতো গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের বার ভবনের নিচতলায় শুরু হয় বইমেলা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বইমেলার উদ্বোধন করেন। বুধবার সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শনে যান ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাজনুভা মাহবুব সালাম। বইমেলায় ঘুরতে গিয়ে তাজনুভা জানান, আইন নিয়ে পড়াশোনা করায় আইন আদালত নিয়ে রয়েছে তার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কথা, যে সরকারি আসুক, কোর্টের কাজ কোর্ট করবে। এখানে যেটা রং রাইটই হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ না করাটাই আমি মনে করি সবার জন্য ভালো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করেন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ও মেরিটাইম ল এর উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। বর্তমানে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ভবিষ্যতে বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এখানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, বিকজ বিং এ লয়ার এই জায়গাটা আমার জন্য স্পেশাল। লাইক আফটার কামিং ফ্রম লন্ডন, আমি আসলে ইনভলভ হয়ে গেছিলাম আমার বিজনেসে, বাট ইনশাল্লাহ আইনের সাথে কাজ করতে চাই, কাজ করব। দেশের যে মানুষ, যে আস্থার জায়গা, এটা নিয়ে কাজ করতে চাই খুব ভালোভাবে। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত থাকা তাজনুভা বলেন, বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে। থ্যাংক ইউ দিতে চাই মেহেদি হাসান তালিম, বিকজ হি হ্যাজ রিটেন অল দি ডিটেলস হিয়ার, যে ওখানে কখন কী হচ্ছিল। এবং আমার যেটা মনে হচ্ছে, উনি যেভাবে লিখেছেন, এটা আসলে টোটাল সিনারিওর উপরে লেখা হয়েছে, এবং হি ওয়াজ দেয়ার, এবং পয়েন্ট লেখা যেটা, যে রায় হচ্ছিল অ্যান্ড এভরিথিং। সো এইটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা সবার পড়া উচিত। আমাদের জেনারেশন বলেন বা সামনে যারা আসবে, সবার এটা জানতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বইটির লেখক জানান, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নেয় তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি। গণ অভ্যুত্থানের রূপ নিল সেই ধারাবাহিক কর্মসূচিগুলো, এবং অন্দরমহলের অনেক চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সাধারণত কোনো পত্রিকাতে আসেনি এবং কেউ জানেও না। আমি যেহেতু এই আদালতে অনেক দিন ধরে আমি কাভার করি, সেইখান থেকে আমি এই তথ্যগুলো তুলে এনেছি এই বইতে। বইমেলায় ৩২টি স্টলে জনস্বার্থ, বছরের গুরুত্বপূর্ণ রায়সহ বেশ কিছু বই রয়েছে, যার সুবিধা নিতে পারে আইনজীবীরা। প্রতি মুহূর্তে যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে, সেগুলো সম্পর্কে বেশ কিছু বই এখানে দেখলাম, এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তো অবশ্যই ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বইমেলার বিক্রেতারাও জানান, বই কিনতে আইনজীবী ছাড়াও আসছেন অন্য পেশার মানুষজন। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।